আমরা এলাকা সবই আমাদের বিশ্বাস করি। অথচ কিছু ভাই নবীজির মেরাজে ভাইজান ইসলামা এমনও লেখা বাড়া না রাসূলুল্লাহ যুগে কিছু কাফির হল আসলা যারা রাসূলের এই মেরাজ মানছেন না আর ওই কাফিররা মুত্তাসির হল আই পর্যন্ত নিয়ে জমিন আছে যারা নবীজির মেরাজ শরীফ নিয়া দ্বিধাদ্বন্দ্ব মধ্যে আছে যারা নবীজির মেরাজ শরীফ মানেন না আমরা তাদের বিরুদ্ধে তাদের সম্পর্কে আমরা ওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাসের 27 তারিখ মেরাজ শরীফ গেছেন প্রথম রওয়ায়াত লেখা কেউ বলেছেন 27 রজব আবার কেউ বলেছেন 26 তারিখ আবার কেউ বলেছেন রমজানুল মুবারক নবীজি মেরাজ শরীফ পড়ছেন আবার বিভিন্ন রওয়ায়াত বিভিন্ন মত আনছেন সবচেয়ে নির্ভরযোগ্য মত হইল গা হানাফি মাযহাবের মতে মত হইল গা 27 রজব আল্লাহর হাবিব আল্লাহর সাথে সান্নিধ্য নিকট লাভ করছেন 27 রজব তারিখে মেরাজ শরীফে গমন করছেন। আসরা যে শব্দটা এই যে সুবহানাল্লাযী আসরা ঈদ আসরা শব্দটা এই যে ইসরা থেকে আসরা হইছে এই আসরা হইল গা গমন করা উত্তর গমনে গমন করছেন ও 27 রজব হানাফি মাযহাবের মতে আরো পুরো হইছে উম্মে হানির থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ করেছেন। আবার ফরক বলেন আমাদের আয়েশা সিদ্দিকার থেকে নবীজি মেরাজ শরীফ করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকার থেকে যে রওয়ায়াতটা এসেছে সম্পূর্ণ ভুল, কারণ নবীজি যে সময় মেরাজ শরীফ গমন করছেন মেরাজ শরীফ গেছেন এই সময় আমাদের আয়েশা সিদ্দিকার জন্ম হয় নাই, রাসূলুল্লাহর সাথে বিবাহ হয় নাই, তাহলে আমাদের আয়েশা সিদ্দিকার করতে এখানে রাসূল গেছেন। আর উম্মে হানির করতে গেছেন সর্বনির্ভরযোগ্য দলিল হইল উম্মে হানির করতে কি বারে নবীজি মেরাজ শরীফ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির করতে বারে মেরাজ শরীফ করেছেন। জিবরাইল আমিনে আল্লাহর নবী উম্মে হানির মধ্যে দরজার মধ্যে পড়াঘাত করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর হাবিব গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন আপনার মেরাজ শরীফ বলে যাওয়ার লাগি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে আমারে হাজির করছেন। আজকে এমন এক শুভ রাত এমন এক রজনী রাত যে রাইতে আপনি আল্লাহ সান্নিধ্য নিকটে আলাপ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফ আমরা পরীক্ষাতে হইলাম কেন পরীক্ষা আগে একটু মানবি নাই তারপরে আমি কোয়াজ যাই। রুম সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো ও আবু সুফিয়ান মক্কার নবী আখিরি জামানার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কিছু নসিহত করো। উনি তোমার পক্ষে তোমার মতে সত্যবাদী না মিথ্যাবাদী? আবু সুফিয়ান জিজ্ঞেস করছে যে তোমার মতে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? আবু সুফিয়ান বললেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বড় বিশ্বাসী নবী, আখিরি জামানার নবী বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় ভালো মানুষ। ওনার জীবনে কোনো দিন কোনো সময় আমি শুনছি নাই নিজের কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার বিভিন্ন একটা কথা মিথ্যা বলেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর সাক্ষী দিয়েছে। কিছু আবু সুফিয়ান ঈমান আনে নাই।